রক্তের সংকট মেটাতে রোজা ভেঙে রক্তদান মুসলিম যুবকের। গ্রীষ্মকালীন সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন কালোপুর নবতরুণ সংঘের। রক্ত সংকট মেটাতে এবং রক্তের যোগান অব্যাহত রাখতে রোজা ভেঙে রক্তদান শিবিরে রক্ত দিলেন মুসলিম যুবকেরা। রোজার মাসে রোজা ভেঙে রক্তদানের মধ্য দিয়ে সম্প্রীতির বার্তা বনগাঁ থানার অন্তর্গত কালোপুর নবতরুণ সংঘের আয়োজিত রক্তদান শিবিরে। কর্মই জীবনের বড় ধর্ম, সেই কথাকে মাথায় রেখে এদিন বনগাঁ থানার অন্তর্গত কালোপুর নবতরুণ সংঘের আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন বেশ কিছু মুসলিম যুবক। রক্তদান মহৎদান, এক ফোঁটা রক্তে বেঁচে যেতে পারে একটি প্রাণ। তাই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে প্রতিটি মানুষকে এগিয়ে এসে রক্তদান করতে হবে, যাতে আগামী দিনে বিভিন্ন হাসপাতালগুলিতে রক্ত সংকট না দেখা দেয়। জানা যায় এদিন থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখে এবং বিভিন্ন হাসপাতালগুলিতে যাতে রক্তের যোগান অব্যাহত থাকে এবং রক্ত সংকট না দেখা দেয়, সেই কারণে বনগাঁ থানার অন্তর্গত কালোপুর নবতরুণ সংঘের পক্ষ থেকে ভারত মায়ের বীর সন্তান ভগৎ সিং রাজগুরুর স্মরণে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরে বহু মানুষ রক্তদান করেন। জানা যায় এদিন থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখে এবং বিভিন্ন হাসপাতালগুলিতে যাতে রক্তের যোগান অব্যাহত থাকে এবং রক্ত সংকট না দেখা দেয়, সেই কারণে বনগাঁ থানার অন্তর্গত কালোপুর নবতরুণ সংঘের পক্ষ থেকে ভারত মায়ের বীর সন্তান ভগৎ সিং রাজগুরুর স্মরণে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। এদিনের শিবিরে বহু মানুষ রক্তদান করেন। এর পাশাপাশি এদিনের এই শিবিরে দেখা গেল এক বিশেষ ছবি। সামনে খুশির ঈদ, বর্তমান সময় চলছে রোজার মাস। সেই সময় রোজা ভেঙে এই শিবিরে রক্তদান করলেন বহু মুসলিম যুবক। এই শিবিরের মধ্য দিয়ে দেওয়া হলো এক সম্প্রীতির বার্তা। এই বিষয়ে রক্তদাতা সোহেল জানান, আজ এখানে রক্তদান করতে আসতে পেরে খুবই ভালো লাগছে। রোজার মাস চলছে, তবুও রোজা ভেঙে রক্ত দিলাম, কারণ রক্তদান সামাজিক দায়বদ্ধতার মধ্যে পড়ে। সমাজে মানুষের পাশে দাঁড়াতে এই রক্তদান শিবিরে রক্তদান করা খুবই প্রয়োজন। রোজা চলছে, রোজার মধ্যে আজকে আমার রোজা নেই, যারা আছে তারা রোজা থেকেও রক্ত দিয়েছে। আর কালোপুর নবতরুণ সংঘের উদ্যোগে এরা মহৎ কাজে আমরা অংশগ্রহণ করতে পেরে খুবই খুশি। আর সৌমেনদা এখানকার সেক্রেটারি, সৌমেনদার ডাকেই সব সারা দিয়ে আসা। তো রক্ত দান একটা মহৎ দান, রক্ত দিতে পেরে নিজের সত্যি ভালো লাগছে। এই রক্ত তো কলকারখানায় তৈরি হয় না, রক্তটা মানুষের শরীরের থেকে তৈরি হয়। এই রক্তটা যাতে আমি দিয়েছি স্বেচ্ছায়, যাতে আরো একজনকে উপকার হয়, তার জন্য আমি রক্তটা দিয়েছি। আমি এই দিয়ে অনেক 15-16 বার রক্ত দিয়েছি। আর যেখানেই খবর পাই আমি সেখানেই চলে যাই রক্ত দিতে। রোজার মাসে রক্ত দিলাম যাতে মানুষের স্বেচ্ছায় রক্তটা দিলাম যাতে মানুষের উপকার হয়, তার জন্য আমি। আগামী দিনে কোনো রক্ত সংকট যাতে না দেখা দেয়, সেই কারণেই আজকের এই আয়োজন করেছে আয়োজকেরা। এই বিষয়ে আয়োজকেরা জানান, বহু মানুষ এই শিবিরে রক্তদান করেছেন আজ, তবে মুসলিম ভাইরা যেভাবে এগিয়ে এসেছে তা সত্যি প্রশংসনীয়। রোজার মাস চলা সত্ত্বেও তারা রোজা ভেঙে রক্তদান করতে এসেছেন। এইভাবে সমাজের প্রতিটি মানুষ যদি সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে রক্তদান করেন, তাহলে আগামী দিনে কোনো হাসপাতালে রক্তের সংকট দেখা দেবে না। আজ মূলত ভারতবর্ষের স্বাধীনতা অর্জন করতে গিয়ে যে সকল ভারত মায়ের বীর সন্তানেরা আত্মবলিদান দিয়েছেন, তাদের মধ্যে ভগৎ সিং রাজগুরু অন্যতম। সেই ভগৎ সিং এবং রাজগুরুর স্মরণে আজ আমাদের এই রক্তদান শিবিরের আয়োজন। আজকের এই রক্তদান শিবিরে আমাদের টার্গেট 500 ইউনিট রক্ত সংগ্রহ। কালোপুরের পক্ষ থেকে 500 ইউনিট রক্ত সংগ্রহের ডাক আমরা দিয়েছিলাম আজকে শহীদ দিবস উপলক্ষে। আজকের দিনে ভারত মাতার 3 বীর জওয়ান, 3 বীর সন্তান শহীদ ভগৎ সিং, রাজগুরু, সুখদেব আমাদেরকে স্বাধীনতা এনে দিতে গিয়ে আত্মবলিদান দিয়েছিলেন। তাদের এই আত্মবলিদানের দিবসেই আমরা এই মহতী রক্তদান শিবিরের আয়োজন করেছি। মহকুমা জুড়ে রক্তের ঘাটতি এবং
বনগাঁ হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্ত শূন্যতা কাটাতেই আমাদের এই উদ্যোগ। আমাদের রক্তদান শিবিরে একটা বিশেষত্ব দেখছি, যেটা আমাদের মুসলমান ভাইরা এগিয়ে এসছে, তারা রোজা ভেঙে আমাদের এই রক্তদান শিবিরে রক্তদান করলেন। এটা আমাদের কাছে খুব গর্বের বিষয়। এদিন বনগাঁ ব্লাড সেন্টারের সহযোগিতায় আয়োজিত হয় এই শিবির। শিবিরে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংকের আধিকারিক চিকিৎসক গোপাল পোদ্দার। চিকিৎসক বলেন, গ্রীষ্মকালীন রক্ত সংকট দূর করতে আমাদের ডাকে সাড়া দিয়ে কালোপুর নবতরুণ সংঘ 500 ইউনিট রক্তদানের উদ্দেশ্যে এগিয়ে আসে। এর আগেও তারা এই ধরনের শিবিরের আয়োজন করেছেন। আসন্ন গরমকালে যে রক্তের সংকট তৈরি হয়, এই শিবিরের ফলে আগামী 1.5 মাস আমরা রক্তের যোগান অব্যাহত রাখতে পারব। এর ফলে মহকুমার মানুষ উপকৃত হবে। কালোপুর নবতরুণ সংঘ আমাদের ডাকে সাড়া দিয়ে ওরা যে এগিয়ে এসে গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করার লক্ষ্যে 500 বোতল রক্ত আমরা এককভাবে আমরা নেব। পুরোটাই বনগাঁ সাব ডিভিশনে থাকবে এবং বনগাঁ সাব ডিভিশনের লোকজনের 200 রোগীর উপকারে লাগবে। এই রক্তটা পুরোটাই আমরা বনগাঁ সাব ডিভিশনে রাখতে পারবো এবং সামনে আগামী দিন যে এপ্রিল মে মাসে যে রক্ত সংকট দেখা যায়, সেই রক্ত সংকট যাতে না হয় তার জন্য কালোপুর নবতরুণ সংঘ এর আগে 23 সালে 331 বোতল রক্ত একটা শিবির করেছিল, সেটাও বনগাঁ সাব ডিভিশন আমরা নিয়েছিলাম। সেই মুহূর্তে রক্তের একটা সংকট তৈরি হয়েছিল, তাদের আমাদেরকে সাড়া দিয়ে তারা দিয়েছিল। এই বছরে একইভাবে 500 ইউনিটের লক্ষ্যমাত্রা নিয়ে ওরা এগিয়ে চলেছে। এখনো অবধি আমরা 300 ইউনিট রক্ত নিয়ে নিতে সক্ষম হয়েছি। আশা করছি 500 না হলেও 450 ইউনিট মতো রক্ত আমরা আজকে সংগ্রহ করতে পারবো এবং আগামী 1 থেকে 1.5 মাস রক্তের সংকট বনগাঁবাসী হয়তো বোধ করতে পারবেন না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।